তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম এখানে হলো গিয়ে শিব মন্দির। অনেক বড় মন্দিরটা, জানো তো, ওই যে দেখা যাচ্ছে। আর ওই দিক থেকে আজকে হলো গিয়ে মকর সংক্রান্তি, আমাদের বাঙালিদের একটা অনেক বড় উৎসব। তো ওই দিকে থেকেই আজকে শুরু হচ্ছে রথযাত্রা। তো কী কারণে এই দিনেতে রথযাত্রা সেটা কি, তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে একটা ভালো ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগের সাথে। আই হোপ তোমাদের যেন আজকের এই ব্লগটি খুব খুব ভালো লাগবে। তো এখনই দেখো আমরা ঘর থেকে বেরোলাম রেডি টেডি হয়ে। আমার ছেলে এইদিকে, আমার মা, আর ওইদিকে আমিও আছি। আমি কিন্তু ক্যামেরা করছি, তাই ক্যামেরার পিছন দিকেই আমি আছি। তো দেখো ওই যে চলে এলাম কোথায়। তো আজকে বললাম তোমাদেরকে শিব মন্দির আমাদের এখানে আজকের এই মকর সংক্রান্তি উপলক্ষে রথযাত্রাটা বের করানো হয়। তো কিসের জন্য এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো আমি এই প্রথমবারই এসেছি। তো দেখে খুব ভালো লাগলো। এত এত লোক আমাদের এই পালংঘাট, মানে আমার বাবার বাড়ি হলো গিয়ে পালংঘাট। তো আজকে পালংঘাটের একটা বড় একটা উৎসব, পাশেই রয়েছে একটা মেলাও হচ্ছে। তো আজকের এই মকর সংক্রান্তিতে আমাদের বাঙালিদের খুব দারুণ, অনেকে অনেক রকমের ভাবে নিয়ম পালন করে থাকে। তো এটা হলো কি আমাদের এখানে যে রথযাত্রাটা হয়। তো আমি বললাম তো সেটা তো এখন তো হয় না রথযাত্রাটা, তো এখন কেন হয় তো জানি না। এই যে মন্দিরের পুরো চারিদিকটা পাশে এই রথটা টানা হবে। তো দেখো খুব কত লোক এসেছে, দেখতে পাচ্ছ। ওইটা হলো কি আমাদের বাড়ির পাশের বৌদি একজন, ওইদিকে কত সুন্দর জায়গা। তারপর দেখতেই পারছো এত হাজার হাজার মানুষ এসেছে। তো রথযাত্রার এই রথটা অনেকে টানবে, মানে আগে পিছনে, মানে এই মন্দির প্রাঙ্গণের সব দিকে এটা টানা হবে। আর ওই দিকে আমি তো ক্যামেরা করছি, তারপর ক্যামেরা করতে আমার একটু লজ্জাই লাগছিল। তো পরের দিকে দেখলাম অনেকে অনেক ব্লগ করছে। তো জানি না, আমার এখনও পর্যন্ত লোকের সামনে ব্লগ ভিডিও করতেই পারি না, তার সাহস এখনও অবধি আসেনি। প্রায় চ্যানেলের 1 বছর হয়ে গেছে, বুঝতে পারছি না। তো যাই হোক, ওই দিকে দেখো রথ। তো রথের চারিদিকে সবাই ঘুরছে। তো রথটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে। তো আজকে এই পালংঘাটের আকর্ষণীয় যেটা উৎসব হয়েছে মকর সংক্রান্তির দিন, এটা হলো গিয়ে রথযাত্রা। তো রথযাত্রা বলতে পুরো রাস্তার মধ্যে যে করানো হয়েছে তা নয়, সেটা একমাত্র এই যে মন্দিরটা ছিল সেই মন্দিরের পাশে চারিদিকটাই কিন্তু ঘোরানো হচ্ছে রাউন্ড করে, আর কিছু না। সবাই তাই টেনে তারপর আবার জায়গায় এসে লোট দেওয়া হয়েছে। তো দেখো অনেক মানুষ দেখতে এখানে এসেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আজকে এই প্রথমবার এলেও আমি বুঝতে পারিনি যে এত সুন্দরভাবে হবে। তো সত্যি আমি খুব খুশি হলাম, ভীষণই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে আজকের এই ব্লগটি, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমি একটু ক্যামেরার সামনে এলাম, তো তারপর তোমাদেরকে আবারও শেয়ার করছি। দেখো এই রোডটা কার, এদিকে এরকম কি কোনো নিয়ম আছে, তোমরা অবশ্যই জানিও। তো আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে বলছি, মকর সংক্রান্তি উপলক্ষেই রথযাত্রাটা করানো হয়েছে। এর পিছনেও বিশেষ একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু আমি এখনও বুঝতে পারিনি। তো আমার মা নতুন এখানে, তো অনেকের কাছ থেকে শুনেছি এটা নাকি এখানে নিয়ম, এটা এখানে স্থাপিত কিছু একটা তেমন আছে। এটা প্রত্যেক বছরই তারা কিন্তু মকর সংক্রান্তির দিন এটা কিন্তু রথযাত্রাটা বের করে। আর ওইদিকে দেখো অনেক ঠাকুর, আমাদের যে মন্দিরের ভিতরে ঠাকুর থাকে পুরোহিত মশাই, ওনারাও কিন্তু এই রথের মধ্যে উঠে পড়েছেন। উঠে তারপর অনেক যা যা আছে পুজো করেন হয়তো। দূর থেকে না ততটা বোঝাই যাচ্ছিল না। তো খুব এখন লোট দেওয়া হয়,
তো লোট বলতে মানে প্রসাদগুলো একটু ছিটে ছিটে দেওয়া হয়, এটা আমরা বলি লোট। তো এটা দেওয়া হয়, আর এটা দেওয়ার সময় সবাই যদি একটুকরো পাও না, তো তাতেই মানে অনেক শান্তি। এটা প্রসাদটা খেলে ভীষণই ভালো। তো অনেক দেখো কত মানুষ না, তো ওই পিছন দিকে আরও বেশি। তো আমি আর এতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা দূর। তো আমি মানে করতেই পারছি না ভালো করে তোমাদের সাথে শেয়ার। কিন্তু ওই দিকে এত মানুষ, এত মানুষের ভিড় ছিল, প্রচুর লোক, প্রচুর, এত মানুষ। তো সত্যি আজকে এই মকর সংক্রান্তির দিন মায়ের বাড়িতে এসেছি বলেই কিন্তু এই জিনিসটা আমি দেখতে পেলাম, যে এখানেও একটা নিয়ম আছে। তো সবারই একটা না একটা কিছু নিয়ম থাকে। তো আমি আজকে এখানে এসে দেখলাম, বেশ ভালোই লাগলো নিয়মটা, খুব আনন্দই করলাম সত্যি। তো মানে মকর সংক্রান্তির পরের দিন, যেদিন আমরা খাওয়া দাওয়া করি আর কি, তো এটাই খুব ভালোই লাগছে। আর অনেকে ব্লগ করছে, অনেকে ভিডিও করছে, তো খুব ভালোই লাগছে। তো এইবার রথটাকে সবাই মিলে টানবে আর কি। তো দেখো টান দেওয়া হচ্ছে, দেখতেই পারছো। তো পুরোহিত মশাই তারা উপরেই আছেন, আর সবাই রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। কি ভালো লাগছে তাই না, বলো তো? তো যাই হোক, ওইদিকে দেখো রথ টানা হচ্ছে। তো আমরা বলি আর কি, রথের রশিদের মধ্যে একটু হলে ধরতে হয়, কারণ হলো কি অসুখ বিসুখ যা কিছু থাকে সেগুলো কিন্তু চলে যায়, দূর হয় আর কি। তো সেগুলো কতটুকুইও কিন্তু আমরা মানে আমাদের দাদা পরদাদা যারা ছিলেন তারাও বলতেন যে রথ যদি টানা হয়, বা আমাদের ঠাকুমার মুখে শুনেছি কথাগুলো, রথটা টানা হলে তোমরা নিশ্চয়ই রথের রশিটার মধ্যে একটু ধরে একটু টেনে দিও, তাহলে তোমাদের অসুখ বিসুখ যাই থাকে না কেন সেগুলো কিন্তু দূরে চলে যায়। তো কথাগুলো কিন্তু একদমই ঠিক, কথাগুলো যদি তুমি মানো তাহলে সত্যি কথাগুলো কিন্তু একদম ঠিক। তো এরকম একটু জাস্ট আমি দৌড়েছি, তারপর আবার দেখো একদম রান মন্দিরটা পুরো ঘুরে তারপর আবারই জায়গার মধ্যে রাখা হয়ে গেছে। রোডটা দেখতেই পাচ্ছ। তো এবার হবে এই পুচকুমনাকে দেখছিলাম, তারপর এটা আর কি আমাদের বাড়ির পাশেই ছিল, মানে ওনাদের বাড়ি আমার পাশেই ছিল, একটা বৌদি আর কি। তো ওর মনাটা দেখে খুব কিউট কিউট লাগছিল, তাই ভালোই লাগছিল। তো এইবার দেওয়া হবে, যেটা করা হবে, এটা লৌটে দেওয়া হচ্ছে। তো সবাই মানে ঠাকুরের প্রসাদ নেওয়ার মতে মানে ওর পর নারকেল দেওয়া হয়, কমলা, তারপর এই দেখো দেখতে পাচ্ছ এরকমই হয় আর কি। তো প্রচণ্ড লোট দেওয়া হচ্ছে। তো আমি আর এগুলো মানে দেখো এত এত শরণার্থীদের কি এত মানুষ, কি ভালো লাগে তাই না, বলো তো? খুব ভালো লাগে, প্রচুর প্রসাদ দেওয়া হচ্ছে, মানে ঢিল করে করে, এটা আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে। তো সবাই একটু করে যাতে সবাই পায় আর কি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের এরকম ভালোই লাগবে। আমি আজকে প্রথমবারই দেখছি, আমার খুব ভালো লেগেছে। তারপর শেষ হলো লুটের কাজ। তো এরপর আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি, ওই দিকে পাশেরটা হচ্ছে মেলা, আর ওই দিকে হলো কি এটা হলো কি মন্দিরের গেট। তো এই মন্দিরের ভিডিও আমি খুব আগেই করেছি, আমার তোমরা পুরনো ভিডিও যদি দেখো, এই মন্দিরটা তোমরা যদি দেখতে চাও প্লিজ তোমরা গিয়ে আমার পুরনো ভিডিওটা দেখে আসো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। মন্দিরটা পুরো আজকের তোমাদের সাথে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি না। তো এইবার চলে যাব একদমই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওই দিকে হচ্ছিল গিয়ে
কি হচ্ছিল, মেলা বসেছিল আর প্রচুর লোক, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মানুষের ভিড়। আর পাশে বসেছে মেলা। তো মেলাটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো অবশ্য গিয়েছি মেলাতে রাত্রেবেলা, কিন্তু শেয়ার করিনি তোমাদের সাথে, অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। বেশিক্ষণ কিন্তু থাকিনি, তবুও তোমাদের সাথে শেয়ার করব যাই করেছি আর কি। তো দেখো এইবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, একদম কই চলে যাচ্ছি বলতো, এখন একদমই বাড়ির দিকে রওনা দিচ্ছি। বলছি যে আমাদের তো হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো দেখো কত গাড়ি, মানে এত লোক এসেছে, অনেক দূর দূর থেকে না এখানে আজকে এসেছে জানো তো। আগে আমি যখন আসতাম এখানে এত মানুষ ছিল না, একা একা হাঁটতাম, ভাবতাম কেউ কিছু, তো আজকে দেখলাম বাবা এত লোক, এত মানুষ, কি ভালো লাগছিল তাই না বলো তো। আর চারিদিকটা দেখো, ওই দেখো এখানে বসেছে মেলা, তো তোমাদের সাথে ভালো করে শেয়ারই করতে পারিনি। তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। চলে আসবো নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আমি কিন্তু খুব ভালো থাকবো। তো চলো টাটা, ভালো থেকো।